আসসালামু আলাইকুম। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং ঠিকঠাক মতো পড়াশোনা চালিয়ে যাচ্ছ। সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা এবং স্কলারশিপ পরীক্ষা, দুটোর জন্যই তোমাদেরকে প্রিপারেশন নিতে হচ্ছে। তো স্কলারশিপের জন্য যেহেতু পুরো বইটাই তোমাদেরকে দেখতে হচ্ছে, তো আমি আজকে তোমাদের জন্য অধ্যায় 3-এর 16 পৃষ্ঠার 4 নং সমস্যা নিয়ে এসেছি। 4 নং সমস্যাটি আমি তোমাদের সাথে আলোচনার ক্রমে সমাধান করব। তো এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সমস্যা। দেখো, 4 নং সমস্যায় বলা হয়েছে মিনা এবং রিনার একত্রে ৭৫৩২ টাকা আছে। তো রিনার চেয়ে মিনার ৫৬০ টাকা বেশি আছে। মিনা এবং রিনা প্রত্যেকের কত টাকা আছে? তো এখানে দুইটা কন্ডিশন আছে। প্রথম কন্ডিশনটা হলো মিনা এবং রিনার একত্রে, দুইজনের একত্রে ৭৫৩২ টাকা আছে। তো রিনার চেয়ে মিনার ৫৬০ টাকা বেশি আছে। বলতো কার চেয়ে কার বেশি আছে? এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, মাথায় রাখতে হবে। রিনার চেয়ে মিনার বেশি আছে। কত টাকা বেশি আছে? ৫৬০ টাকা। তো মোট টাকা থেকে আমরা যদি এই ৫৬০ টাকা যদি বাদ দেই, তাহলে দুইজনের টাকার পরিমাণ কিন্তু সমান হবে। আমরা মোট টাকা থেকে এই মিনার বেশি ৫৬০ টাকা যদি বাদ দেই, তাহলে যে টাকাটা আমরা পাবো এই টাকাটা দুইজনের সমান হবে। তো এইটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা রিনার টাকা পাবো। তারপরে যেহেতু রিনার চেয়ে মিনার ৫৬০ টাকা বেশি আছে, তো রিনার টাকার সাথে আবার ৫৬০ টাকা যোগ করলে আমরা মিনার টাকা পাবো। ঠিক আছে, আসো আমরা এই সমস্যাটি সমাধান করি। তো প্রথমে আমরা লিখব মোট টাকার থেকে কার বেশি? মিনার, তাই না? তো মিনার বেশি টাকা বিয়োগ করলে মোট টাকা থেকে বেশি টাকা বিয়োগ করলে দুইজনের টাকার পরিমাণ সমান হবে। টাকার পরিমাণ সমান হবে। ঠিক আছে, আমরা এই কথাটা আগে লিখব যে মোট টাকা থেকে মিনার বেশি টাকা করলে দুইজনের টাকার পরিমাণ সমান হবে। এখন মোট টাকা কত ছিল? মোট টাকা ছিল ৭৫৩২ আর মিনার বেশি ছিল ৫৬০ টাকা। এটা আমরা বিয়োগ করব। দেখো, বিয়োগ করলে আমরা পাবো 2 থেকে 0 বিয়োগ করলে 2 হবে। 6 আছে কত হলে 13 পাবো। 7 হাতে 1, 1 এর পাশে 6, 6 আছে কত হলে 15, 9 হাতে 1, 7 থেকে 1 বিয়োগ করলে 6, ৬৯৭২ টাকা। এখন আমরা লিখব অতএব রিনার আছে। আমরা বিয়োগ করে যে টাকাটা পেলাম এই টাকাটা হলো দুইজনের সমান টাকা, দুইজনের সমান অংশ আছে। তো রিনার আছে, এখন আমরা এই ৬৯৭২ কে 2 দিয়ে ভাগ করব, তাহলেই পাবো রিনার টাকা। ঠিক আছে, তো এটা ভাগ করলে আমরা পাবো হলো ৬৯৭২ কে 2 দিয়ে ভাগ করলে পাবো ৩৪৮৬ টাকা। এটা হলো রিনার টাকা। এখন অতএব মিনার আছে। আমাদের দুইজনের কার কত টাকা আলাদা আলাদা ভাবে বের করতে বলা হয়েছে এখানে। তো আমরা রিনার টাকা পেয়ে গেছি, এখন মিনার টাকা আমরা বের করব। মিনার আছে রিনার চেয়ে ৫৬০ টাকা বেশি, তাই না? তো রিনার টাকা আমরা পেয়েছি ৩৪৮৬, এর সাথে আমরা ৫৬০ টাকা যোগ করব, তাহলেই পাবো মিনার টাকা। যোগ করলে দেখো 6 8 6 14 4 হাতে 1 1 এর পাশে 6 4 10 এর 0 হাতে 1 1 এর 3 4 4046 টাকা। তো এটাই হলো এই অঙ্কের ফলাফল। দুইটা ফলাফল বের করতে বলা হয়েছে। মিনার কত টাকা আছে? মিনার হলো
46 টাকা এবং ঋণার হলো 3486 টাকা। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো সমাধানটা আমি তোমাদেরকে করে দেখালাম যে মোট টাকা থেকে প্রথমে যে মিনার বেশি টাকা আছে এটা বিয়োগ করব আমরা, বিয়োগ করলে যে টাকা পাবো তাকে 2 দ্বারা ভাগ করলে ঋণের টাকা পাবো, তারপরে ঋণের টাকার সাথে আবার যে মিনার 560 টাকা বেশি আছে সেটা যোগ করলেই আমরা মিনার টাকা পেয়ে গেলাম। তো ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। পরবর্তীতে আমি আরো ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো এবং ঠিকঠাক মতো মনোযোগ সহকারে পড়াশোনা করো। তোমাদের গণিত ভীতি দূর করে আনন্দের সাথে গণিত শেখানোর জন্যই আমার এই উদ্যোগ। তোমরা আমার সাথে থাকো, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে এবং ফলো করে। আর আমার ইউটিউব চ্যানেলটিও তোমরা ভিজিট করতে পারো, সেখানে তোমরা ভিডিও পাবে। সবার আগে ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে। তো সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।